তো বন্ধুরা, আর নয় আর্টিকেল নিয়ে মাথা ব্যথা। কেননা আর্টিকেল কি? আর্টিকেল মানেই হচ্ছে এ এন দি। এ এন দি এর সঠিক ব্যবহার আমরা শিখবো এবং এ এবং এন কে কোথায় ব্যবহার করব এবং দাকে কোথায় ব্যবহার করব সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এবং এ এন কোথায় ব্যবহার করব তার ট্রিক্স এবং দা কোথায় ব্যবহার করব সেটা মনে রাখার ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আর্টিকেল তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। যদি তোমরা সঠিকভাবে না বোঝো তাহলে আর্টিকেল চ্যাপ্টারটি তোমাদের কাছে খুব কঠিন মনে হবে। কেননা আর্টিকেলকে সঠিকভাবে বুঝলে আর্টিকেল অত্যন্ত সোজা মনে হয়, কিন্তু সঠিকভাবে যদি না বোঝো তাহলে আর্টিকেল খুবই কঠিন হয়। সুতরাং আর্টিকেল মানেই হচ্ছে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা। আর্টিকেলের আরেকটি নাম হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার মানে আর্টিকেল। তো আর্টিকেল কি? আর্টিকেলের আরেক নাম হচ্ছে ডিটারমাইনার্স, অর্থাৎ যার অর্থ হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা। আর্টিকেল সাধারণত নাউন কিংবা প্রোনাউনের আগে বসে। নাউন কি, প্রোনাউন কি, সেগুলো বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজকের বিষয় যেহেতু আর্টিকেল, সুতরাং সংক্ষেপে আমরা বুঝবো আর্টিকেল কি। আর্টিকেল মূলত তিন ধরনের, এ, এন এবং দি। তাকে ডেফিনিট আর্টিকেল এই কারণে বলা হয় কেননা তা যে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়। আর ডেফিনিট কথার অর্থই হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া। অর্থাৎ আমরা যদি বলি যে দিস ইজ মাই পেন, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আমাদের কলম। আমরা এটাকে এইভাবে বলতে পারি যে দ্য পেন ইজ মাইন, অর্থাৎ কলমটি আমার। দা সাধারণত টি অর্থে ব্যবহৃত হয় এবং পৃথিবীতে যত সব জিনিস আছে সেগুলোকে নির্দিষ্ট করে বোঝাতে দায়ের ব্যবহার হয়। দা প্লুরালের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং দা পৃথিবীতে যে সমস্ত জিনিস একটি করে আছে সেক্ষেত্রেও কার সামনে এ এন এবং কার সামনে দা বসে দা ব্যবহার করা হয়। এবং এ এবং এন সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যদি কোনো বস্তু বা ব্যক্তি একটি অর্থে বোঝায় তাহলে এ এবং এন এর আমরা ব্যবহার করি। এ এবং এনকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল এবং দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এটি হচ্ছে আর্টিকেলের মোস্ট বেসিক কনসেপ্ট। এরপরে আমরা আসতেছি আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ আর্টিকেল এ, এন এবং দাকে কিভাবে ব্যবহার করা হয় এবং এই এ, এন, দা এর সঠিক ব্যবহার তোমরা আজকে এখানে শিখবে সব থেকে সহজ পদ্ধতিতে। এ, এন আমরা তখনই ব্যবহার করব যখন কোনো জিনিসের সম্পর্কে আমরা বলবো আর সেই জিনিসটা হবে একটি, অর্থাৎ যখনই আমরা একটি বোঝাবো তখনই হবে এ অথবা এন, এবং যখন অনেকগুলি বোঝাবো তখন আমরা দা ব্যবহার করতে পারি। কিন্তু পৃথিবীতে যে সমস্ত জিনিস নাম করা এবং সেগুলি একটি মাত্র করে আছে তার আগে দা হয়। অর্থাৎ এক নামই যদি তুমি কোনো জিনিসকে পৃথিবীতে চেনো তাহলে সেগুলোর আগে দা হয়। অর্থাৎ এক নামই কথার অর্থ হচ্ছে, যেমন যদি আমরা তাজমহল বলি তাহলে পৃথিবীতে কিন্তু তাজমহল একটি আছে আর সেটি হচ্ছে, তাহলে তাজমহলের আগে কিন্তু দা হবে। কেননা পৃথিবীতে তাজমহল একটি অবস্থিত, আর তুমি যদি সারা পৃথিবী ঘোরো তবুও কিন্তু তাজমহল পাবে না। সুতরাং পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলি একটি করে আছে আর সেই সমস্ত জিনিসগুলি পৃথিবী বিখ্যাত তাদের আগে আমরা দা এর ব্যবহার করব। যেমন দা বাইবেল। বাইবেল কি? পৃথিবীতে একটি আছে। বাইবেল হচ্ছে একটি ধর্মগ্রন্থ। আর এই বিষয়ে মনে রাখবে যে সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি আছে তাদের আগে কিন্তু দা বসে। যেমন বাইবেলের আগে দা বসবে, কোরআনের আগে দা বসবে, গীতার আগে দা বসবে। এইরকম করে সিম্পলি মনে রাখবে পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলি একটা করে আছে আর সেগুলোকে যদি পৃথিবীর বেশিরভাগ মানুষই চেনে, অর্থাৎ শিক্ষিত লোক চেনে, তার আগে দা। এটা কিন্তু একটা টেকনিক বলতে পারো। এইরকম কোনো ডেফিনেশন তোমরা গ্রামারে পাবে না যে শিক্ষিত লোকগুলো চিনলেই দা ব্যবহার হবে। সুতরাং মনে রাখতে হবে যে পৃথিবীতে একটি আছে এবং সেটি খুব বিখ্যাত, তার আগে দা বসবে। যেমন সানের আগে কিন্তু দা বসে। সূর্য পৃথিবীতে একটাই, যদিও সূর্য পৃথিবীতে না, পৃথিবীর বাইরে, কিন্তু তার আগেও কিন্তু দা বসে। এইরকম করে সূর্যের আগে দা বসবে, সানের আগে দা, জুপিটারের আগে দা বসবে, আর্থের আগে দা বসবে। এইরকম করে যে সমস্ত গ্রহগুলি আছে একটি করে তার আগে দা বসবে। এখন হচ্ছে এ এবং এন কোথায় বসবে। এ মানেও একটি,
অ্যান মানেও একটি। এখন আমরা এ কোথায় ব্যবহার করব, অ্যান কোথায় ব্যবহার করব। সুতরাং মনে রাখতে হবে এ আমরা তখনই ব্যবহার করব যদি আমরা যার আগে এ ব্যবহার করব, অর্থাৎ যেখানে ব্ল্যাঙ্ক অথবা শূন্যস্থান দেওয়া থাকবে এবং পরের শব্দটা যেটা থাকবে, যে শব্দটা ব্ল্যাঙ্কের ঠিক পরেই থাকবে, তার আগে যদি সেই ওয়ার্ডটার আগে যদি কনসোনেন্ট সাউন্ড হয়, এখানে কিন্তু মনে রাখবে লেটারটা ম্যাটার করে না। বেশিরভাগ শিক্ষক, সেটা স্কুলেরই টিচার হোক কিংবা অনেক ইউটিউবারের ক্ষেত্রেও দেখবে তোমরা, তারা বলবে যে যদি কোনো যে শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ যার আগে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে, সেটি যদি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় তার আগে এ বসবে এবং ভাওয়েল লেটার দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসবে। কিন্তু এইভাবে তোমরা কোনোদিনও শিখবে না, কেননা এটা আমাদের রং মেথড। সঠিক নিয়মটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসবে, আর যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে এ বসবে। তাহলে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়ার অর্থ হচ্ছে, মনে করো এখানে আমি একটা ওয়ার্ড দিলাম, এই ওয়ার্ডটাতে তোমরা লক্ষ্য করো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। আমব্রেলা, আমব্রেলা ভাওয়েল সাউন্ড কাকে বলে? ভাওয়েল সাউন্ড মনে রাখবে এ, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটিকে ভাওয়েল বলে। অর্থাৎ এই পাঁচটি তো হচ্ছে লেটার, এর তো উচ্চারণ আছে। উচ্চারণগুলো তোমরা বাংলাতে মনে রাখবে কিভাবে? অ, আ, ই, এরকম যদি অ, আ, ই, এ, এইরকম যদি ও, যে সমস্ত, অর্থাৎ স্বরেয় স্বরেয়া, যে অর্থাৎ আমরা স্বরবর্ণ যাকে চিনি, সেই স্বরবর্ণ সাউন্ড দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার আগে কিন্তু অ্যান বসবে। তাহলে বোঝা গেল অ্যান কার আগে বসবে। অ্যান তখনই বসবে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ স্বরবর্ণ দিয়ে শুরু হয়। অর্থাৎ এখানে দেখো আমব্রেলা, উচ্চারণের প্রথমেই কিন্তু আমাদের মুখে আসতেছে আমব্রেলা, সুতরাং এর আগে অ্যান হবে। আর আমব্রেলা থেকে শুরু করে অ্যাপেল। তাহলে আমরা শিখলাম যে যদি কোনো শব্দ, তার উচ্চারণ যদি আমরা যে ছোটবেলায় স্বরেয় স্বরেয়া পড়েছিলাম, সেই স্বরেয় স্বরেয়া উচ্চারণগুলো যদি শব্দ বলার শুরুতেই চলে আসে তাহলে কিন্তু তার আগে কি হবে? তার আগে কিন্তু অ্যান হবে। অর্থাৎ যদি কোনো কনসোনেন্টের সাউন্ডও যদি ভাওয়েলের মতো হয়, অর্থাৎ যদি আমরা কোনো কনসোনেন্টের সাউন্ড করতেছি, মনে করো আমি কনসোনেন্ট একটা আছে যেটি হচ্ছে এইচ, ই, আই, আর, শব্দটাকে ভালো করে দেখো, এখানে লক্ষ্য করো এইচ, ই, আই, আর, এই শব্দটা কিন্তু শুরু হয়েছে এইচ দিয়ে, আর একে আমরা উচ্চারণ কিন্তু হেয়ার বলি না, এই উচ্চারণটাকে আমরা বলি এ আর। এই উচ্চারণটাকে আমরা কি বলি? এই উচ্চারণটাকে বলি আমরা এ আর। সুতরাং এইচটাকে উচ্চারণ করছি আমরা এ। অর্থাৎ আমরা দেখো এখানে লক্ষ্য করে ভালো করে, স্বরে ও স্বরেয়া যে আমরা পড়েছিলাম, এই স্বরে স্বরেয়ার মধ্যে কিন্তু এ অবস্থিত। সুতরাং হেয়ারের উচ্চারণ এ আর এর মতো হচ্ছে, অর্থাৎ এ চলে এসছে। তাহলে এর আগে আমরা কি ইউজ করব? অ্যান। এইরকম করে যদি আমরা আরেকটি শব্দ নেই, অনেস্ট, শব্দটাকে এখানে আমি লিখে দিলাম, তোমরা ভালো করে দেখো, এইচ, ও, এন, ই, এস, টি, অনেস্ট। শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? শব্দটা কিন্তু শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, অর্থাৎ এইচ দিয়ে। কিন্তু এই কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এর উচ্চারণ কিন্তু হচ্ছে অনেস্ট। অর্থাৎ প্রথমেই চলে আসতেছে আমাদের অ, অর্থাৎ স্বরে স্বরে আমরা পড়ছি স্বরেও, অর্থাৎ প্রথমের বর্ণটি চলে আসতেছে। তাহলে এখানেও কি হবে আমাদের? অ্যান। আশা করি তোমরা বুঝতেছো। তাহলে আরেকটি উদাহরণ নেওয়া যাক। অনেস্টের পর আমরা আরেকটি উদাহরণ নিব, এফ আর সি এস। তাহলে একটি শব্দ নিলাম আমরা এফ আর সি এস। তাহলে এফ আর সি এস এর দেখো শুরুটা হচ্ছে কিন্তু কনসোনেন্ট দিয়ে। আমরা এখানে ভালো করে লক্ষ্য করব যে এফ আর সি এস শুরু হচ্ছে কিন্তু কনসোনেন্ট লেটার দিয়ে, কিন্তু এখানে দেখো তার আগে কিন্তু অ্যান বসবে। সুতরাং কেন অ্যান বসবে? কেননা এফ আর সি এস এর প্রথমের বর্ণটি এফ থাকলেও সেটিকে কিন্তু আমরা এফ, দেখো এফ, তাহলে প্রথমে আমাদের মুখে কি আসতেছে? এ, তারপর এফ। তাহলে এ আসতেছে, এ কি? স্বরে স্বরেয়ারই একটি বর্ণ, তাহলে এখানেও অ্যান বসবে। এই রকম করে আরো অনেক এক্সাম্পল আছে। তাহলে এখানে মূল কথা হলো যে যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, অর্থাৎ স্বরে স্বরেয়ার মতো হয়, অর্থাৎ প্রথমেই যদি স্বরে স্বরেয়ার কোনো একটি বর্ণ চলে আসে সেটিকে ভাঙালে তাহলে সেখানে অ্যান বসবে। ভাঙাবো কিভাবে? ভাঙাবো যেমন এফ আর সি এস। তাহলে এফ, এই পরিবর্তনগুলো লক্ষ্য করবে ছোট ছোট, এফ
আর সি এস, তাহলে এফ এর আগেই কিন্তু এ চলে আসতেছে। এ হচ্ছে স্বরবর্ণের একটি বর্ণ, অর্থাৎ স্বরের একটি বর্ণ, সুতরাং এর আগে অ্যান হবে। তাহলে বোঝা গেল এক্সেপশন এটাকে বলতে পারো। সুতরাং আমরা যে শিখি যে ওয়ার্ডের সামনে ভাওয়েল লেটার থাকবে, সুতরাং আমরা যে শিখি যে ওয়ার্ডের সামনে ভাওয়েল লেটার থাকবে তার আগে অ্যান বসবে, ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ থাকলে অ্যান বসবে, সেটি ভুল। মনে রাখতে হবে যদি উচ্চারণ স্বরবর্ণের মতো হয়, অর্থাৎ যদি উচ্চারণে স্বরেও স্বরিয়া, হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ, এই যে স্বরবর্ণগুলি আছে এর মধ্যে কোনো একটা যদি চলে আসে তাহলেই কিন্তু অ্যান বসবে, সেটা ভাওয়েলই হোক কিংবা কনসোনেন্টে হোক। কিন্তু আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এই নিয়মটা মনে রেখেছি ছোটবেলায় যে এই আই ও ইউ থাকলে তার আগে অ্যান হয়, এবং কনসোনেন্ট থাকলে অর্থাৎ এই আই ও ইউ বাদ দিয়ে যতগুলি বর্ণ আছে সেগুলো থাকলে এ হয়। এটি কিন্তু অ্যাকচুয়ালি সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে সাউন্ড। যদি কোনো কনসোনেন্টের সাউন্ড ভাওয়েলের মতো হয়, ভাওয়েল অর্থাৎ কি স্বরে যে কোনো একটির মতো হয়, তাহলে সেখানে অ্যান বসবে। ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেখানে অ্যান বসবে। কিন্তু এখন এ কোথায় বসবে? মনে রাখবে এ তখনই বসবে যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড করবে। কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? ক, খ, গ, ঘ, উম, চ, ছ, এগুলো যে পড়ছি সেগুলোই বলা হয় কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ যাকে আমরা বাংলায় বলি। এই ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড করলে কিন্তু তার আগে বসবে এ। তাহলে এ কোথায় বসবে? উদাহরণ দেই, যেমন ডিয়ার, ডি, এই আই ও ইউ এর মধ্যে ডি কি পড়ে না, তাহলে ডিয়ার এর আগে এ বসবে, ডগের আগে এ বসবে, ক্যাটের আগে এ বসবে, তারপর হচ্ছে রাইসের আগে এ বসবে, মাইসের আগে এ বসবে। অর্থাৎ যে কোনো কনসোনেন্ট যদি সাউন্ড আসে তার আগে এ বসবে। কিন্তু এখানেও ব্যতিক্রম আছে। বর্ণ যদি কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগেও কিন্তু অ্যান বসে। কেমন করে? দেখো, এইচ ই আই আর, এ আরে কিন্তু এ আছে, এ উচ্চারণ হচ্ছে এইচ দিয়ে শুরু হলেও এর সাউন্ডটা ভাওয়েলের মতো, অর্থাৎ এই আই ও ইউ এর মতো, সুতরাং এখানে অ্যান বসবে। এবং মনে রাখবে এখানে ব্যতিক্রম হিসেবে যদি কোনো ভাওয়েলের উচ্চারণ, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ইউ কিংবা ওয়ার মতো হয়, ভালো করে মনে রাখবে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ইউ কিংবা ওয়ার মতো হয় তাহলে কিন্তু তার আগে যতই ভাওয়েল থাক তাহলে আমরা ভাওয়েলের আগে অ্যান ব্যবহার করব না। কেননা যে কোনো ভাওয়েলই হোক না কেন ইউ কিংবা ওয়ার মতো সাউন্ড হলে তার আগে এ বসবে। ইউ কিংবা ওয়ার মতো সাউন্ড হলে তার আগে কিন্তু এ বসবে। যেমন এ ওয়ান আই ডিয়ার, এখানে ওয়া, এখানে দেখো ওয়ান আই ডিয়ারে কিন্তু ওয়ানের এখানে কিন্তু আমরা উচ্চারণ করছি ওয়া, এখানে ভাওয়েলটার উচ্চারণ কি হচ্ছে? ওয়ার মতো। তাহলে আমরা আগেই বললাম ইউ কিংবা ওয়ার মতো উচ্চারণ হলে তার আগে কি বসবে? এ। তাহলে ওয়ানের আগের শব্দটা দেখো ভাওয়েল, ও কিন্তু ভাওয়েল, কিন্তু তার আগে কি বসার কথা ছিল? অ্যান, কিন্তু অ্যান বসলো না, এ বসলো। কেননা উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ ওয়ার মতো। তাহলে এ ওয়ান আই ডিয়ার। তারপর দেখো আরেকটি উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, এ ইউনিভার্সিটি। তাহলে দেখো ইউনিভার্সিটির আগে আমরা ইয়ে ব্যবহার করলাম, কেননা ইউনিভার্সিটির দেখো প্রথমে ইউ আছে কিন্তু এখানে উচ্চারণটা হচ্ছে কিন্তু ইউ, অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ হচ্ছে কিন্তু ইউ এর মতো। তাহলে এখানে এ ইউনিভার্সিটি। ঠিক তেমনই আর কতগুলো এক্সাম হলো, এ ইউরোপিয়ান কান্ট্রি, এ ইউটোপিয়ান স্কিম থেকে শুরু করে আরো অনেক আছে। তাহলে এগুলোই হচ্ছে এ এবং অ্যান। তার সাথে আমরা আলোচনা করলাম এক্সেপশনাল কিছু রুলস। এখন আমরা প্রসিড করব দায়ের দিকে। তাহলে দা কি? দা সিম্পলি মনে রাখবে যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলা হয়, অর্থাৎ কিছু কিছু তো পৃথিবীর এমন জিনিস আছে যেগুলো পৃথিবীতে একটাই, তার আগে তো দা হবে। যেমন ধর্মগ্রন্থ, গীতা, ভাগবত, পুরাণ থেকে শুরু করে তোমার নিয়ে বাইবেল, যেমন গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল, কোরআন, জেন ব্যবস্থা, ত্রিপিটক, এই সমস্ত ধর্মগ্রন্থে পৃথিবীতে একটাই। তাছাড়া সানের আগে সান পৃথিবীতে একটা, অর্থাৎ যে গ্রহগুলি আছে সান, জুপিটার থেকে নেপচুন, প্লুটো, এগুলোর আগে কিন্তু দা বসে। আর যদি আমরা পৃথিবীর যে কোনো কিছু আমরা যদি নির্দিষ্ট করে আমরা বোঝাতে চাই তাহলে কিন্তু
দা ব্যবহার করব। পৃথিবীর যে কিছু নির্দিষ্ট করে বোঝাতে চাই মানে কি, মনে করো অনেকগুলি বাঁশ বাগানে অনেকগুলি বাঁশ আছে, সেই বাঁশগুলির মধ্যে আমরা নির্দিষ্ট করে বলবো যে ওই বাঁশটি কাটো, ওই বাঁশটি, একটি বাঁশকে আমরা নির্দিষ্ট করে বলতেছি, সুতরাং এখানে কিন্তু আমরা দা ব্যবহার করব। যেমন কাট দা বাম্বু, কাট দা বম্বু, দা কথার অর্থ হচ্ছে ওই বাঁশটিকেই কাটো, অনেকগুলি বাঁশ আছে কিন্তু ওই বাঁশটিকেই কাটো। তাহলে অনেকগুলি, পৃথিবীতে অনেকগুলি আছে, এই অনেকগুলি থেকে যদি আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বলি তাহলে সেখানে দা ব্যবহার করব, সিম্পল। আর প্লুরালের ক্ষেত্রেও কিন্তু আমরা দা ব্যবহার করতে, অর্থাৎ বহু বচন, অর্থাৎ অনেকগুলি যখন একত্রে আমরা নিয়ে বলবো তখন তো আর এ আর অ্যান আমরা ইউজ করতে পারবো না, তখন কিন্তু আমরা দা ব্যবহার করতে, তখন তো আর আমরা এ অ্যান ব্যবহার করতে পারবো না, তখন কিন্তু আমরা দা ব্যবহার করব। যেমন দা এলিফ্যান্টস, মানে বনে অনেকগুলি হাতি আছে কিন্তু আমরা নির্দিষ্ট করে কতগুলো হাতিকে বোঝাচ্ছি, অর্থাৎ মনে করো একটা দল যাচ্ছে, সেই দলের হাতিগুলোকেই বোঝাচ্ছি, তখন আমরা ব্যবহার করব দা এলিফ্যান্টস। তারপর মনে করো আমরা বনে ঘুরতে গেলাম, অনেকগুলি সিংহ বনে আছে, তার মধ্যে কতগুলি সিংহ যাচ্ছে সামন দিয়ে, তখন আমরা বলবো দা লায়ন্স, দ্য লায়ন্স আর গোয়িং। এইভাবে যদি আমরা অনেকগুলি জিনিস আছে তার মধ্যে থেকে যদি আমরা কোনো অল্প জিনিস বেছে নিয়ে সেগুলোকে বলতে চাই তাহলে আমরা দা ব্যবহার করব। এখানে কিন্তু দায়ের অর্থটা টি বা টি বোঝাবে, টি, বাঁশটিকে কাটো, ঠিক আছে না, টি অর্থে আমরা দা ব্যবহার করি। টি, টা, খানা, খানি, এই সমস্ত যখন বোঝায় তখন আমরা দা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা আর্টিকেল সম্বন্ধে তোমাদের যত কনফিউশন ছিল সেগুলো দূর হয়েছে। আর আমি তোমাদেরকে অ্যাসিওর করছি, আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি যেভাবে বুঝালাম তোমরা যদি ভিডিওটিকে ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা আর্টিকেল এমনভাবে বুঝবে যে সারা জীবন ভুলতে পারবে না, এবং এই রকম বাংলাতে ভিডিও তোমরা ইউটিউবে খুঁজে পাবে না। সো ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও।